হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো পুরীতে আজকে আমাদের লাস্ট দিন, পুরীকে টাটা বলে আমরা বিদায় জানাচ্ছি। আর এদিকে দেখো বর্মশাই আর আমি আগে বেরিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে, আর এখানে আমরা দিদিদের জন্য অপেক্ষা করছি। তো ব্যাগপত্রগুলো রাখবো আমরা গাড়িতে, আর আরেকটা জায়গায় আমরা ঘুরতে যাব, মানে আজকে লাস্ট ঘুরে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো আজকে যাচ্ছি আমরা এশিয়ার বৃহত্তম হ্রদ চিল্কা হ্রদে যাচ্ছি। তো খুব মজা হচ্ছে, আর ভাবছিলাম যে এই ব্যাগপত্রগুলো ঠিকঠাক থাকবে কি না থাকবে না বাসে। তো ওনারা আমাদেরকে বলেছে যে ব্যাগপত্র কোনো চিন্তা নেই, ব্যাগপত্র খুব ভালোভাবেই থাকবে, কিন্তু কোনো দামি যদি জিনিস থাকে তাহলে আমাদের সাথে করে নিয়ে যেতে বলেছে। তো কোথাও ঘুরতে আসলে তো আমরা দামি জিনিস নিয়ে আসবো না, তাই না? শুধু আমাদের কাছে ছিল ফোন, তাই ফোনটা তো সবাই নিয়েই যাবে, এত সুন্দর জায়গা যাবে, ফোনটা কি রেখে গেলে হবে নাকি? তাই আমরা ফোনটা তো নিয়েই যাব, তাই ব্যাগপত্র নিয়ে কোনো টেনশন নেই। আর এইদিকে আমরা দেখো বেরিয়ে পড়েছি, অটো করেছি, আর অটোর ভাড়া ছিল তোমার যাতায়াতের ভাড়া 100 টাকা করে। আর এইদিকে দেখো বাসে উঠেও পড়েছি আমরা, আর এখানে অপেক্ষা করছিলাম যে বাসটা কখন ছাড়বে। আর আজকের আবহাওয়াটা ছিল এরকম, দেখো কত কুয়াশা, আর কুয়াশার জন্য একটু ভয় পাচ্ছিলাম যে আজকের দিনটা ভালো হবে কি না হবে না। এই লেকে গিয়ে যদি এরকম আবহাওয়া করে তাহলে আমরা সেরকমভাবে কোনো কিছুই দেখতে পারবো না। আর এখানে আমাদেরকে টিফিনের জন্য বাস দাঁড় করিয়েছিল, আর এখানে দেখো এরকম তোমার কি এটা করছে, এটার নাম হচ্ছে ধোসা। এই ধোসাটা এখানে সবাই খাচ্ছে বন্ধুরা, সবাই ধোসা ইডলি তারপরে এইসব কি যেন, আমার একদম ভালো না লাগেনি এইসব জিনিসগুলো। প্রত্যেকটা জিনিসে মনে হচ্ছে টক দেওয়া আছে, আর এত টক খেতে খেতে বিরক্ত হয়ে গেছি। আর সবাই দেখো কিভাবে হাত পেতে বসে আছে, মানে দাঁড়িয়ে আছে যে কখন দেওয়া হবে। তো কিচ্ছু করার নেই, সারাদিন আমরা কিচ্ছু খেতে পারবো না, তাই এখান থেকে এই জিনিসটাই নিতে হলো। তো দেখো আমাদেরকে দিয়ে দিয়েছে, আর এইভাবে অবস্থা, মানে এই অবস্থায় আমি খেয়েছি, জল দিয়ে গিলে গেলে একদম ভালো না। তোমাদেরকে এই জিনিসটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আমার তো একদম ভালো লাগে না। তো আমরা চলে এসেছি যে জায়গাটায় আসার কথা, তো সেই জায়গাটায় চলে এসেছি। আর আমাদেরকে দেখো এখানে লাইফ জ্যাকেট পরতে বলছে। তো এই লাইফ জ্যাকেটগুলো দেখে না প্রচণ্ড ঘৃণা পাচ্ছিলো, কেননা প্রচণ্ড নোংরা, একদম ভালো না। দাদা তুমি কি পরেছো? কি পরেছো? ভালো পেলে মেশো করে দিবে, আই মেশো ভালো পেলে লাগছে তোমাকে, লাগছে। আর হাতটা তো কিছুই উঁচু হচ্ছে না। टाइम में ये कोड कौन रहा ये होगा समय भैया सब इधर से सीधा चलिए आगे आज बात है तो बस्ता भी होता अगर लोगों ना सब अपना जैकेट निकालो, हाथ में रखो, नहीं तो बोर्ड पे किसी को नहीं दिखाएंगे, सब हाथ में रखो, चलो आगे बढ़ो, उधर चलो, आप पहन के उधर तक चलिए। হাই চিল্কা। এইভাবে যে আমাদেরকে বোকা বানাবে আমি কোনোদিনও ভাবিনি। তো দেখো এদিকে বর্মশাই আর আমি কেমন মানে কষ্ট করে হেঁটে হেঁটে যাচ্ছি আর ভিডিও করছি। আর তোমরা তো ভিডিওটা দেখলেই, মানে ভালোভাবে শুনলে তোমরা বুঝতে পারবে যে বাসের গাইড আমাদের নিয়ে এসেছেন যিনি, উনি বলে দিলেন যে এই লাইফ জ্যাকেটগুলো আপনারা পরে যান, কিন্তু নৌকার কাছে গিয়ে খুলে দেবেন। নৌকার কাছে এসে যদি খুলে দিতেই হয় তাহলে আমাদেরকে পরে আসতে কেন বললেন? হাতে করে নিয়ে আসতাম আমরা, যদি আমাদের কোনো অসুবিধা হতো বা বিপদের মুখে পড়তাম তাহলে আমরা পরে নিতাম, এইভাবে আমাদেরকে প্রথমেই বলে দিতে হতো। প্রচণ্ড নোংরা ছিল বন্ধুরা লাইফ জ্যাকেটগুলো, কিন্তু আমাদেরকে পরতে বলেছিল বলে আমরা পরেছিলাম। এইভাবে যদি খুলে দিতে বলতো তাহলে কোনোদিনও পরতাম না। এই জিনিসটা আমার খুব খুব খারাপ লেগেছে। তো চলো আমরা এখন বোর্ডে উঠে গেছি, এসব ভুলে এখন পুরো জার্নিটা এনজয় করি। দেখো শুয়ে গেছে।
আর জল দেখে না নৌকার মধ্যে আর মানে নৌকার ভেতরে আর ঢুকে থাকতে পারলাম না। তো বাইরে একজন দাদু ছিল, তো দাদুর কাছে এসে বসে আছি আর চারিদিকটা দেখছি। আর সাহস করে মানে এত সাহস আসে কোথা থেকে জানো বন্ধুরা? তোমাদের জন্য ভাবি যে তোমাদেরকে মানে যতটা পারি সুন্দর করে দেখানোর জন্য। তো চলো, চলে এসেছি আমরা লাল কাঁকড়া দেখবো বলে। তো এখানে দাঁড় করানো হবে আর এখানে নামতে দেবে না আমাদেরকে। তো লাল কাঁকড়া দেখবো, তারপরে নাকি এখানে মুক্তো দেখানো হবে, মানে তোমার হচ্ছে কি শামুকের মধ্যে মুক্তো থাকবে। তো দেখা যাক কি হয়। मैडम उतरना नहीं, आ जाइए बोट में। ওই হাই নামতে বললে বাড়ির তলাতে নিয়ে এসছে কি কি মা আমার বেটাটাও নেমে গেল গো। है भाई ये लो बेचारा रे। ফ্যান ভিজে দিল। ओए उठो बड़ो টানো না, উঠাও। उठो बड़ो उठो बड़ो उठ चले भाई, गाड़ी चले गलो चले উঠতে পারবে। আর সবাই তুলবো আরো তুলবো। এটা দিবে নাকি লাভ? ताकाओ मछली के लिए जाते हैं, जाल लगाते हैं, तो ये सब जाल में फंस के चला आता है। और इसमें जो कीड़ा होता है वो कीड़ा का अंदर रहता है मोती, पर सब में मोती नहीं होते, किसी किसी में होते हैं। এটার মধ্যে নেই। कभी पानी तो निकले मतलब सब में नहीं दिखा। इसमें है क्या? नहीं এটা তো ना, क्या लेयर तक हो जाए। इसमें जब सावन महीने में स्वाति नक्षत्र का पूरी ना ही निकला। इसको हम बेचते हैं यहाँ पे कितने का है? 450 रुपया एक पीस का, देखिए बोलो 450 का एक का देते हैं। ज्वेलरी में ये बहुत महंगा होता है। এখন আমরা চলে এসেছি ডলফিন পয়েন্টে। তো এই জায়গাটায় ডলফিন দেখা যায়, দেখো সব নৌকা এখানে দাঁড়িয়ে আছে ডলফিন দেখার জন্য। এখানে আমাদের আধা ঘন্টা মতো বা 20 মিনিটের মতন তো দাঁড়িয়েছিল মানে ডলফিন দেখানোর জন্য। তো কোনো ডলফিনের দেখা পাইনি। তো দেখো দূর দূরান্ত থেকেই সাদা, কোনো ডলফিন দেখতে পাইনি। কিন্তু এই যে দেখো নৌকা ভর্তি মানুষজন আর মোটর সাইকেল দেখতে পেয়েছি। আর এখানে এই নৌকাটা দেখো আটকে গিয়েছে, মোটর খারাপ হয়ে জলের তলায় পড়ে গেছে। তো কিভাবে উদ্ধার হবে জানি না, উদ্ধার তো হবে। আর এখানে আমাদের মন খারাপ, কারণ আমরা ডলফিন দেখতে পাইনি। 4 লাখ কিন্তু কাকড়া না। কাকড়ি আসলো। কাকড়া 4 লাখ। কার জন্য আসলো খাবার? কাকড়া গায়ে বন্ধ খাবার আছে কিছু? আছে কিছু? ये আরেকটা সামনে তোমাকে ধরবে থাম আরো আসবে। মাছ আরো আসবে। আমার দেবে না। চিল্কা হ্রদে এসে কি না সবার মনটা খারাপ, কেননা ডলফিনের জন্য সবাই এসেছিল। তো ডলফিন দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু আমি আগেও দেখেছিলাম অনেকের ভিডিওতে যে সব সময় দেখা যায় না। তো সেই জিনিসটা না আমার মাথায় ছিল যে দেখতেও পারি নাও দেখতে পারি। কিন্তু আমার সাথে এত সব ঘটনা ঘটেছে চিল্কা হ্রদে গিয়ে, তো আমি তো খুব লাকি। তোমরা তো দেখতেই পেলে যে দুটো কাক এসে আমার সাথে বন্ধুত্ব করে গেল। কিন্তু আমার একটাই দুঃখ যে আমি ওদেরকে খেতে দিতে পারলাম না, আমার কাছে কোনো খাবার ছিল না। যদি খাবার থাকতো অবশ্যই দিতাম। আর নৌকার এই মাথায় বসে আমি সারাটাক্ষণ বসেছিলাম এই মাথায়। তো খুব খুব মজা করেছি বন্ধুরা, মানে সব থেকে বেশি মজা হয়েছে আমার চিল্কা হ্রদে। আমি প্রথমে ভেবেছিলাম যে আসবো না, কেননা ডলফিন তো দেখতে পাবো না আমরা, আমি তো আগে ভিডিওতে দেখেছি। তাই ভাবছিলাম যে টাকা খরচ করে আসবো না, কিন্তু আমি সব থেকে বেশি মজা করেছি। তো এখানে আমাদের সি মাউথ বিচে এখানে নামাবে, এখানে আমরা দেখতে যাব, আরও অনেক কিছু দেখবো। তো চলো বন্ধুরা, পুরো ভ্লগটা স্কিপ না করে দেখতে থাকো। কত বছর সব আমি নিলাম ডলফিন লাগাতে দেখলো। আমি ডলফিন দেখেছি। হ্যাঁ তুই করে উঠলো কিন্তু ওরা দেখতে গেলাম না। ডলফিন দেখতে পেয়েছি তাহলে। হ্যাঁ তুই করে উঠলো দেখে না বলটা তো হ্যাঁ করে উঠলো। মানে ডলফিন তো না ডলফিন দেখেছি না মানে পুরো না না। ও তো বলো না ডলফিন দেখেছি না হালকা বললো না।
उतरने का। कूदना पड़ेगा। নামো 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 যাও 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 হ্যাঁ এই তো কোলে নাও কোলে নাও এই তো এই তো এদিকেও তো যাচ্ছে সবাই এদিকে যেদিকে ফাঁকা সেদিকে যাব কি করছো অনুপম ওইদিকে একবার ক্যামেরাটা দেখাও না দৌড়াও আমি যাচ্ছি यार क्या नजारा है देखो কি সুন্দর লাগছে ওদিক দেখো উপরটা দেখো উপরেরটা দেখো এবার এইভাবে নিয়ে ঘোরো 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 ঘুরে যাও সমুদ্রের ওদিকে দেখো ঘুরে ঘুরে যাও বুঝছে আর একটা নে ওর একটা দিনে আরেকটা দিবে কেন হ্যাঁ আমাকে ভোট কর মা খাবা ভাত ভাজা কি দাও এই যে আমাদের আমি খাবো अच्छा पापा जी लोग आने का प्लान है ना तो दोनों बच्चे अपने ला रहे ना ना ऊपर नहीं वाओ क्या नजारा है रे এদিকে দেখাও মানুষজনের দিকে দেখাও না সিম্পলের দিকে দেখাও ফাঁকা দিক থেকে ও মাই গড আমি কি পেয়েছি
সব ভিজে যাবে। সমুদ্রে দাঁড়ায় ছবি তুলি, ছবি তোলা তো। আর কিছু করবো না। আমি যাবো না, আমার জুতো ভিজে গেছে, আমি যাবোই না। জুতো ভিজে গেছে। एकदम কেমন লাভ হয়? এই ভালো করে করো, ভালো করে করো। ভালো তো লাভটা হয়েছিল। লাভটা ভালো হয়েছিল। এখন ফেলে দেখা কেমন করবো? করো না, করো। আমার গ্রুপ ফটো তুলবে তো না। সি মাউথ বিচে আমরা এত পরিমাণে মজা করেছি যে আমরা ভুলেই গেছি আমাদের নৌকা দাঁড়িয়ে আছে। তাই 1 ঘন্টা মতো আমাদের দেরি হয়েছিল। নৌকায় এসে দেখি সবাই আমাদের উপর রাগ করে আছে। সবাই হালকা মতো আমাদেরকে বকেও দিয়েছে। 1 ঘন্টা দাঁড়িয়েছিল আমাদের জন্য। আর একটু হলে আমাদেরকে রেখে চলে যেত। ফোন করে তারপরে নাম্বারটা জোগাড় করে নিয়ে আমাদেরকে ফোন করেছিল। মানে আমাদের জন্য যারা অপেক্ষা করছিল নৌকাতে, ওনাদের ট্রেন ছিল হচ্ছে, নাহলে ট্রেনটা মিস হয়ে যাবে। তো বকুনি খেয়ে আমরা চুপচাপ ছিলাম। তারপরে পরে সবাই মিলে গল্প করছিলাম, বকেছে তো কী হয়েছে, আমরা তো খুব খুব মজা করেছি কি না, এই মজাটা তো করতে পারতাম না বলো। আর এই বিচে আমরা যদি স্নান করতে পারতাম না খুব ভালো হতো, কেননা বিচটা এত পরিমাণে পরিষ্কার, আর এত পরিষ্কার জল, তোমরা তো ঢেউগুলো দেখলে কি ফেনাযুক্ত ঢেউ। তো খুব খুব মজা হয়েছিল। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে উঠে গেছি বাসে। তো চলো বন্ধুরা, আমাদেরও ট্রেন আছে রাত 9টার সময়। তারপরে কি ট্রেনে উঠে কি করব না করব সেই ভ্লগটা আরও একটি নতুন ভ্লগে চলে আসবে। তো আজকের মতো ভ্লগটা এখানেই আমি শেষ করছি। দেখা হবে নেক্সট ভ্লগে। আর কিছু ছবি তুলেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ঝটপট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।